যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের হারে হৃদয় ভেঙে গেছে ক্রিকেট বোর্ডের। ভাবনাতেও ছিল না নতুন এই দলটার কাছে সিরিজ হারবে শান্তরা। প্রত্যাশা মতো খেলতে না পারায় রীতিমতো হতাশ হয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। রাজিবুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। বিশ্বকাপ খেলতে যে দলটা পাঠিয়েছে বিসিবি সেটা পরিবর্তনের শেষ তারিখ ছিল আজ। তবে 15 জনের স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি ক্রিকেট বোর্ড। অধিনায়ক ও কোচের সাথে আলাপ করে যাদের পাঠিয়েছে তাদের উপরেই আস্থা রাখছেন নির্বাচকরা। তবে ভরসার এই জায়গাটা ধরে রাখতে পারেনি যুক্তরাষ্ট্রে পাঠানো দলটি। টানা 2 ম্যাচ হেরে আস্থার জায়গাটা এখন তলানিতে। কোনো বিভাগেই যেন নিজেদের খুঁজে পাচ্ছে না টাইগাররা। যুক্তরাষ্ট্রের কাছে হারের পর মুখ খুলেছেন প্রধান নির্বাচক। এটা নিশ্চয়ই দুশ্চিন্তার কারণ, হতাশার কারণ। আপনি কালেকটিভলি হয়তো উপরের ব্যাটাররা রান করতে পারছে না, এটা সত্য। শান্ত কিছুটা রান পেয়েছে, তবে যদি সেকেন্ড ব্যাচটার দিকেও তাকান আপনি দেখবেন যে সেখানে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়াররাও দলটাকে জয়প্রান্তে নিয়ে যেতে পারেনি। আইসিসির এই নবীন দলটার কাছে হারতে হবে এমনটা ভাবনা তো ছিল না প্রধান নির্বাচকের। এটা আমাদের মধ্যে তো মন খারাপ সবারই, যে আমরা কখনোই আশা করিনি যে আমাদের এই দলটাকে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে এই সফরটা শুরু করতে হবে। আকাঙ্ক্ষিত ফলাফল আমরা করতে পারছি না। আমরা যে সিরিজটা খেলছি যুক্তরাষ্ট্রের সঙ্গে হতাশাজনকই বলবো যে আমাদের দুটো ম্যাচে আমরা জয়ের অবস্থানে ছিলাম, সেখান থেকে আমরা জয়টা করতে পারিনি। দল নিয়ে হতাশ হলেও তাসকিনকে নিয়ে সুখবর দিয়েছে বিসিবি। বিশ্বকাপের শুরু থেকেই এই পেসারকে পাওয়া যাবে বলে বিশ্বাস তাদের। আশা করা যায় যে 5 তারিখের মধ্যে একটা প্ল্যান করা হয়েছে যে হয়তো তিনি ফুল রান আপে বল করবেন। রাজিবুল ইসলাম, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।